ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। এই মুহূর্তে রাজধানীর আসাদগেটে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীতে যে কয়েকটি পেট্রোল পাম্প, অকটেনের পাম্প কিংবা ডিজেল বিক্রি করার পাম্প যেগুলো এখন পর্যন্ত তাদের বিপণন কার্যক্রম চালু রেখেছে, তার মাঝে অন্যতম এই সোনার বাংলা। যদিও তারা কার্যক্রম কিছুটা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল, কেন তাদের বিপণন মজুদ যেটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে তারা চালু রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে সকল বাইকাররা তেল সংগ্রহ করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করে তারা তেল নিতে পারছেন। একই চিত্র কিন্তু যারা প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসের যারা চালক আছেন, তারা যখন তেল সংগ্রহ করতে আসছেন তাদের যে অপেক্ষার প্রহর, যেটি সেই ভোর থেকে এই পেট্রোল পাম্পে অপেক্ষা। আমরা এই আসাদগেট এলাকায় আছি। এখানে মোট 2টি পাম্প। একটি পাম্প তাদের মজুদ শেষ হয়ে যাওয়ার কারণে সকাল 10টার দিকে বিক্রি কার্যক্রম বন্ধ রেখেছে, কারণ তাদের কাছে আর মজুদ নেই বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর এই পাম্পটি অর্থাৎ সোনার বাংলা তাদের চালু রেখেছে। অপেক্ষা প্রহর দীর্ঘ, কেননা প্রত্যেকেই আমাদেরকে যেটি জানাচ্ছেন লম্বা সময় যাবত অপেক্ষা করছে, যেটি রাজধানীর অধিকাংশ পাম্প যারা আসলে বিপণন কার্যক্রম চালিয়ে রাখতে সক্ষম হয়েছে তাদের মতনই। আমরা দেখেছি রাজধানীর বেশ কিছু পাম্প বন্ধ, যে কারণে বাইকাররা চালকরা বলছেন যে সকল পাম্প আসলে বিপণন কার্যক্রম চালু রেখেছে তাদের উপর প্রেশার পড়ছে। অর্থাৎ লম্বা তালিকায় তারা যেরকম চালাতে সক্ষম হচ্ছেন। এবং একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে বিপণন কার্যক্রম বন্ধ ছিল তাতে আমরা যেটা দেখেছি যে অর্থনৈতিক যে চাপ, বিশেষ করে যারা রাইড শেয়ার করেন তাদের উপর পড়েছে। এই যখন ঢাকার অবস্থা, ঢাকার বাইরেও কিন্তু একই রকম দীর্ঘ সারিতে অপেক্ষা করে মানুষজন, বাইকাররা, যানবাহন চালকরা তেল নিচ্ছেন।